আপনি বলেন আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন, তো আপনার চেহারায় দাড়ি নাই কেন? আপনি বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তো আপনি হালাল রোজগারের প্রতি যত্নবান না কেন? আপনি বলেন আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তো আপনি বিড়ি সিগারেট খান কেন? বলেন, ইনসাফের কথা বলেন। আপনি বললেন আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তো আপনার ঘরে নাচ গান রঙিন টেলিভিশন চলে কেন? আপনি বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তো মাথার চুল কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাখতেন এই ব্যাপারে খেয়াল করে শুনে জেনে রাখছিলেন কখনো? মিসওয়াক কোথায় আপনার? কই ব্রাশের কথা তো ভুল হয় না, মিসওয়াকের কথা মনে পড়ে না। ডাইনিং টেবিল ভুল হয় না, দস্তরখানের কথা মনে পড়ে না কেন? আপনি শোনেন নাই মিসওয়াক নবীজির সুন্নাত? আপনি শুনেন নাই দস্তরখান নবীজির সুন্নাত? আপনি শুনেন নাই দাড়ি রাখা নবীজির সুন্নাত? তো আপনি এটা বুঝেন না কেন? কার কাছে দাঁড়াবেন? হাসরের ময়দানে কিভাবে দাঁড়াবেন? যারা বিড়ি সিগারেট খান, বাবারা চাচারা, বলেন এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিভাবে দাঁড়াবেন? বলেন, ইনসাফের কথা বলেন। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সেকেন্ডের জন্য কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না। তার পবিত্র দেহ মোবারক 24 ঘন্টাই মেশক আম্বরের ঘ্রাণ বইত। তিনি হাঁটলে কোনো দিকে পরবর্তী ব্যক্তিরা বুঝতো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে গেছেন। কেমনে বুঝতো? কিভাবে বুঝতো? মেশকের ঘ্রাণে বুঝতো। ওই জায়গাটাই ঘ্রাণ হইতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মোবারক সাহাবায়ে কেরাম আতর হিসাবে, সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। তাইলে যিনি কখনোই, হাদিসে আছে নবীজি বলছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়া তোমরা আমাদের সামনে মসজিদে ইমানদারদের মজলিসে আইসো না, এই দুর্গন্ধে মুমিনেরও কষ্ট হয়, এই দুর্গন্ধে ফেরেশতারও কষ্ট। হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। তো উনি স্বাভাবিকভাবে অদৃশ্যভাবেই আসতেন। মানে সাহাবায়ে কেরাম স্বাভাবিক অধিকাংশই ওনাকে দেখতেন না, কিন্তু বুঝতেন উনি আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক এর রং বদলায় যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা একদম লাল হয়ে যেত, নাকের কাছে ঘাম দেখা যাইত, কপাল সহ সারা শরীর ঘামায় যাইত। মৌমাছির গুনগুনে আওয়াজ, দাবিউন নাহল, মৌমাছির গুনগুনে আওয়াজ শোনা যাইত। সাহাবীরা বুঝতেন জিবরাইল আসছে। কিন্তু কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে আসতেন, একদম পূর্ণ মানুষের সুরত। যখন তিনি মানুষের আকৃতিতে আসতেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল বসতেন। আয়েশা এমন ভাবে বসতেন, হাদিসে আছে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একদম নবীজির দুই হাঁটু বরাবর মুখোমুখি হয়ে বসতেন, একদম হাঁটু বরাবর করে। তো যদি আমার এই দুই হাঁটু আর আমার মুখোমুখি লোকটারও দুই হাঁটু যদি বরাবর মুখোমুখি হয়, তাহলে বুক দুইজনের কি মুখোমুখি না এদিক সেদিক? চোখ মুখোমুখি কিনা? এইভাবে বসতেন। অর্থাৎ এতটা মুখোমুখি বসতেন যে হাঁটু বরাবর, বুকও বরাবর, চোখও বরাবর, মানে মনোযোগী এবং বসতেন। তাইলে এই দুই কথা থেকে কি বোঝা গেল? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আমার কথা শুনবার জন্য জুতা খুলে ফেলো। আর জিবরাইল আলাইহিস সালামের এই আখলাক থেকে বুঝলাম
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবার জন্যে, বলবার জন্যে তিনি বসতেন, বসে শুনতেন। এই জন্য বললাম সব সময় এটা জরুরি। আল্লাহর কথা জুতা খুলে শুনতে হয়, বসে শুনতে হয়, এটা আদব। আমাদের কওমি মাদ্রাসায় আপনারা দেখবেন যুগ যুগ ধরে এই সিস্টেম। অভাবের কারণে আমরা টেবিল বানাই না, এটা না। একটা মাদ্রাসায় এত কিছু বানাইতে পারলে 300 জন ছাত্রের টেবিল চেয়ার বানানো আমাদের পক্ষে সম্ভব। সম্ভব না? তাইলে এটা কঠিন কিছু না। চেয়ার টেবিল কোনো কোটি কোটি টাকার মাল না। কিন্তু ওই যে আমাদের আসলাফ ও আকাবির থেকে এটা যুগ যুগ ধরে, নুরানির ছোট বাচ্চা 6 বছরের, আমরা তাদেরকেও বসে পড়াই। আবার দাওরায়ে হাদিসের 25 বছরের ছেলে, বড় মাস্টার্স লেভেল, ওরাও সমান জায়গায় নিচে বসে পড়ে। দেখছেন না আপনারা? এটাই কারণ, এটা কোরআন সুন্নাহ সমর্থিত। জীবনের সকল কিছু থেকে কিছুতে ছোট ছোট সুন্নাত খুঁজে বের করা, জীবনের প্রত্যেকটা বিষয়, এটা মুমিনের জিম্মাদার, এটা মুমিনের জিম্মাদার। ছোটগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, বড়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে আপাতত ছোটগুলো বাদ দাও, বড়গুলোর প্রতি নজর বাড়াও না। এটা নবী বলে না, এটা নবীজি বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, মদিনায় 10 বছরে 57টি যুদ্ধ পরিচালনা করছেন। তার মধ্যে 27টি যুদ্ধে নিজে সশরীরে অংশগ্রহণ করেন। কিন্তু এই ব্যস্ততম মানুষটাও মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করছে। তাহলে আপনি বলেন 17ই রমজান বদরের যুদ্ধ, তাহলে রমজানে যুদ্ধ করছেন, যুদ্ধও করছেন যিনি, এত বড় কাজ, জিহাদ ফি সাবিলিল্লাহ, এর চাইতে বড় দামি কাজ নাই। আবার এই কারণে যে না ইতিকাফ ছেড়ে দিয়েছেন এমন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর riwayat। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশক ইতিকাফ করছে। তাহলে আমাদের অনেক মানুষ আছেন যাদের জীবনে একবারও 50 বছরে শেষ দশকের ইতিকাফ কপালে জোটে নাই। বললে বলবে এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে এখন পড়ে থাকলে হবে না, আরো অনেক কাজ বাকি। না, অনেক কাজ বাকি তো বুঝলাম, যে এই অনেক কাজ বড় থাকলে এই ছোটখাটো এটা হয়ে গেল ছোট। এই আপনি এই সিদ্ধান্ত, ইসলামের মধ্যে ছোট কাজ কোনটা, বড় কাজ কোনটা, এই পার্থক্য করার অধিকার আমাদের আছে। তো আমরা কই থেকে নিলাম? যিনি এত ব্যস্ততম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কখনোই মেসওয়াক ছাড়লেন না। আপনি ছাড়লেন কেন? ব্যস্ততার কারণে। আপনি কি ব্যস্ত? কি ব্যস্ত আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল যতবার আমার কাছে আসছে যাওয়ার সময় ততবারই আমাকে বলেছে মিসওয়াক করো। আল্লাহর কসম, ততবারই বলে গেছে মিসওয়াক করো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করছেন, একেবারে যেদিন ইন্তেকাল করছেন, বুখারীর riwayat, আমি নিজে পড়াইছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছেন। এই ইন্তেকালের দিন লাস্ট, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলটা করছেন, শেষ আমল, আখেরি আমল, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করছেন। বুখারী শরীফের riwayat। এটা ছোট হয়ে গেল? কথা বলেন না কেন? এটা ছোট মিসওয়াক, এটা ছোট বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সর্বশেষ হাতে মিসওয়াক করা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত একদিকে কাত হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা বুঝলাম তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছে, ইন্তেকাল। তাহলে শেষ নবীর শেষ আমল কি? মিসওয়াক। তা আপনি ছেড়ে দিলেন কেন? ছোট বিষয় এটা, আপনারে কে বলল ছোট বিষয়? আল ইতকান কিতাবের মধ্যে আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। 24,000 বার 24,000 বার জিব্রাইল শুধু কোরআন নাজিল করছে নবীজির উপরে 23 বছর। তাহলে 24,000 বারই বলে গেছেন যাওয়ার সময়, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না। ছোট বিষয়। আমি একটা উদাহরণ বললাম আর কি, সবগুলো তো এরকম ধরে ধরে বলা সময় না। আমার খুব ঠান্ডা, আজকে 2 দিন যাবত ভীষণ সর্দি, ঠান্ডা লাগা রয়েছে, এই জন্য কথা বলতে কষ্ট হয়। তারপরও প্রত্যাশার মাহফিল, আমারই দেওয়া ডেট। এখন আমার সর্দি, আমি এই কথা বলে অজুহাত দেখায়া চলেন না আসা, আমার দৃষ্টিতে এটা ইনসাফ হয় না। এই কারণে রাত্রে এই প্রচন্ড কুয়াশার মধ্যে আসছি টাঙ্গাইল থেকে, সকালে এসে এনে ঘুমাইছি। তো ভাই বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। একেবারে বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আমার উম্মতের খুব কষ্ট হয়ে যাবে এটা না ভাবতাম, তাহলে আমি রাসূল প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। ইনসাফের সাথে বলেন, নারাজ হইয়েন না। গত 6 মাস যাবত মিসওয়াক করেন নাই, আমি হাত তুলতে বলতেছি না, কিন্তু এখন যদি সত্যিকার বলি যে যারা মিসওয়াক করেন না তারা হাত তোলেন, তাহলে দেখবেন এই হাতটাই বেশি হবে। কি বলেন? এই হাত বেশি হবে না? তাহলে বলেন বাবা, এটাকে ছোট মনে করলেন, দস্তরখানটাকে ছোট মনে করলেন, এটা ছোটখাটো বিষয়। পাগড়িটাকে ছোট মনে করলেন, মাগরিবের পরের 6 রাকাত 4 রাকাত আওয়াবিন নামাজ, এটাকে ছোট মনে করলেন। অথচ এই নামাজকে আওয়াবিন বলা হয়। বান্দার মধ্যে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আনুগত্য, একেবারে পুরা আল্লাহর দিকেই ঝুঁকে আছে। ধ্যান, খেয়াল, দিল, মন, ফিকির 24 ঘন্টা আল্লাহর দিকে যার ফিকির, নজর, মুখাপিক্কি, আল্লাহর মুখী, তারে বলা হয় আওয়াব, কোরআনের শব্দ। আর এই জন্য এই নামাজটাকে বলে আওয়াবিন। অর্থাৎ এই নামাজটা যারা পড়ে তারা এমন আল্লাহর বান্দা হয় যাদের ধ্যান ও খেয়াল সব কিছুতে আল্লাহর দিকে ফেরা। এই মাগরিবের সুন্নাতের পরের যে নফল, আপনি এটা ছোট্ট বিষয় মনে করলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন। তোমরা প্রত্যেকেই তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হও। তোমাদের পূর্ববর্তী সর্বযুগের সমস্ত নেককার সালিহিন আল্লাহর প্রিয় বান্দাদের চিরাচরিত অভ্যাস, আখলাক ছিল তাহাজ্জুদ নামাজ পড়া। সর্বযুগে, শুধু আমাদের নবীজির জামানার না, এর আগেরও সর্বযুগের আমল এটা। এটা ছোট বিষয় হয়ে গেল? তাইলে নবী এত গুরুত্ব দিলেন কেন? এই জন্য প্রিয় বাপ, শুরুতে কথাটাই জন্য বলে নিলাম, ইসলামের এক তো হলো আমরা বলা, আমিও বললাম কিছু, আপনিও বললেন। আরেক হলো ইসলামকে নিজের মধ্যে, আল্লাহর দ্বীনকে পুরাপুরি
নিজের শরীরে নিজের জিন্দিগিতে বাস্তবায়ন করা, এটাও ভীষণ জরুরি। এটাও ভীষণ জরুরি। ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আমলকে ছোট মনে না, ছোট মনে না। সাহাবায়ে কেরাম এক বিন্দু সুন্নাত, এক চুল ছোট মনে করতেন না। আমি একটা উদাহরণ দিয়েই প্রসঙ্গটা শেষ করতে চাই। আর একটা উদাহরণ দিচ্ছি। ছেলেরা, তোমরা যারা এই হাতে মোবাইল, তোমরা এগুলো নামাও, হাতের মোবাইলগুলো সরাও ভাই, নামাও বললাম আমি, নামাও। একটা মোবাইল আর ধরে রাখো না। এই যে হাতে ধরে রাখছো যেসব মোবাইল, ভাইয়া নামাও, এটা আমার আদেশ, তাহলে এখান থেকে উঠে যাও। বললাম এনতে সরতালি, এমনি শোনো, চেহারার দিকে তাকাও, এমনি শোনো। 24 ঘন্টা সব কিছুই মোবাইলের মধ্যে ধরে রাখতে হবে। এটা কি জরুরি বাপ? তোমার কলিজায় আসবে কোন দিন? তোমার দিলে আসবে কোন দিন বাবা? মোবাইলের মধ্যে 1 লক্ষ ওয়াজ থাকলে কবরের আযাব মাফ। বাংলাদেশের 100 বক্তার সাথে একটা একটা ছবি থাকলে কবরের আযাব মাফ। তো কি এটা? মোবাইলে ওয়াজের কি কম পড়ছিনি কোনো? বাংলাদেশের সব বক্তার ওয়াজই মোবাইলে আছে, আছে না? তো খালাস। কিন্তু নিজের জন্য গ্রহণ করা দরকার, নিজের সবক দরকার ভাইয়া। তো বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে গোপন বিষয়ে অনেক কিছু বলতেন। সাহিবু সিররিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন বিষয় জাননেওয়ালা। এই সাহাবী একদিন পারস্যের রাজ দরবারে, পারস্য বলতে এখন যেটাকে ইরান বলে, এবং আর আশপাশে তৎকালীন সময়ে সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল পারস্য এবং রোম। আজকের ইউরোপ আমেরিকার মতো ক্ষমতাধর ছিল। তো পারস্য সাম্রাজ্য রাজ দরবারে তিনি গেছেন ইসলামের দাওয়াত নিয়ে। তো রাজ দরবারে এরকম বাদশাহ এবং বাদশার সাথে সভাসদ, উজির, নাজির এরা বসা। তো রাষ্ট্রীয় মেহমান উনি, আরো কিছু মেহমান ছিল। তো রাষ্ট্রীয় মেহমানদেরকে আলাদা খাবার দিছে, নাস্তা বা যেটাই হোক, রুটি গোশত দিছে। তো উনিও সেটা খাইতে বসছে। হযরত হুযায়ফা এবং আরো 2-4 জন অন্য মেহমানও আছে। বাদশাহ বসা, অন্যান্য লোকজনও বসা। এই সময় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে রুটির একটা টুকরা, ছোট্ট কদ্দুর, ওই যে রুটির ছিঁড়া টুকরা পড়ে গেছে। আর উনি ওই ছোট্ট টুকরাটা নিজে হাত বাড়ায়া উঠায় নিছে, আবার উঠাইয়া খাইছে আর কি। তো ওনার সাথে যারা ছিল তাদের একজন কেউ বলল, এরা মুসলমান না, অন্য কেউ, যে ভাই এত বড় বাদশার দরবার, এত বড় গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে এই ছোট্ট রুটির টুকরাটা যে আপনি তুললেন, তারা তো মনে করবে আপনি, আপনার মধ্যে ভদ্রতা, রুচিবোধ কম। এটা পড়ে গেছে, এটা কি অভাব পড়ছে এখানে? এটা তো বাদশার দরবার, রুটির কি আর অভাব আছে এখানে? এইটাও কি তুলে নিতে হয়? কথা বুঝেন নাই? এই কথা বলে ওনারে বলতে চাইছে। অথচ ফেলে দেওয়া খাবার, রুটির এক কোনাও আপনার তুলে খাওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খাবার নষ্ট না করতে, এবং নবীজি বলছেন খাবারের কোন লোকমার মধ্যে বরকত তুমি তো জানো না, হয়তো যেটা ফেলে দিলা এটার মধ্যে কি ছিল বরকত। ফাইন্নাকা লা তাদরি আইনা বারাকাতুহু, তুমি তো জানো না বরকতটা কোথায়। এজন্য খাবার নষ্ট না করা। এই ফেলে দেওয়া খাবারও তুলে খাইতে নবীজি বলছেন।
তাহলে এটা কি সুন্নাত, কথা বলেন না। তো এই হুজাইফা সাহাবীকে এটা বলার সাথে সাথে উনি একটা আওয়াজ করে এই রাজ দরবারে একটা চিৎকার দিয়া বললেন ওই বেটারে জোরে, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। এই কথাটা অর্থ হইল, এই বেটা, আমি আমার হাবিব আমার রাসূলের সুন্নাত এই আহম্মক গুলার কারণে বুঝি ছেড়ে দেব। এই লিহাউলাইল হুমাকা আহমকের বহু বচন। বলো কি বেটা, তোর এই সমস্ত রাজা বাদশাহ আমার রাসূলের সামনে এগুলার কোনো বেল আসেনি, এগুলো আমি গনায় ধরিনি বেটা, এ তো আমার রাসূলের সুন্নাত, এ তো আমার নবীর সুন্নাত এটা। অতএব আমি তো আমার রাসূলের সুন্নাত এই আহম্মকদের কারণে ছাড়তে পারি না। এই জন্য বললাম বাপ, মেহেরবানি করে আপনারা এটা বুঝতে শিখবেন। এক তো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করেন আমিও আপনিও। কেউ একজন মুসলমান সামান্য এক জাররা পরিমাণ ঈমানও যার আছে, সে নবীর প্রতি বিদ্বেষ রাখতে পারে না, এটা স্বাভাবিক কথা, এটা আমরাও বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করতে পারবে না সে, এক বিন্দু ঈমান থাকলেও। কিন্তু ভালোবাসা দাবিদার তো আমিও আপনিও সবাই, কিন্তু ভালোবাসার প্রমাণ সুন্নাতের অনুসরণ। এই কথাটাই বললাম, সুন্নাতের অনুসরণ। এক তো হলো ভালোবাসেন, মুখে বলেন, আরেক হলো কর্মে বাস্তবিক অর্থে প্রমাণ করে দেখান। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ, আরবি ভাষায় বলে ভালোবাসা যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। এটা চিরাচরিত মূলনীতি। মানুষ অনুসরণ করে তাকে, পছন্দ করে যাকে। মানুষ পছন্দ করে যাকে, অনুসরণ করে তাকে। কাজেই কোন ব্যক্তির মধ্যে তার চাল চলন, উঠা বসা, চেহারা, সুরত এটাই প্রমাণ করে সে কাকে অনুসরণ করে, কাকে পছন্দ করে। আপনি মুখে বললে কি হবে? আপনি বলেন আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন, তা আপনার চেহারায় দাড়ি নাই কেন? আপনি বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তো আপনি হালাল রোজগারের প্রতি যত্নবান না কেন? আপনি বলেন আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তা আপনি বিড়ি সিগারেট খান কেন? বলেন, ইনসাফের কথা বলেন। আপনি বললেন আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তো আপনার ঘরে নাচ গান রঙিন টেলিভিশন চলে কেন? আপনি বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তো মাথার চুল কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাখতেন এই ব্যাপারে খেয়াল করে শুনে জেনে রাখছিলেন কখনো? মিসওয়াক কোথায় আপনার? কই ব্রাশের কথা তো ভুল হয় না, মিসওয়াকের কথা মনে পড়ে না। ডাইনিং টেবিল ভুল হয় না, দস্তরখানের কথা মনে পড়ে না কেন? আপনি শুনেন নাই মিসওয়াক নবীজির সুন্নাত? আপনি শুনেন নাই দস্তরখান নবীজির সুন্নাত? আপনি শুনেন নাই দাড়ি রাখা নবীজির সুন্নাত? তো আপনি এটা বুঝেন না কেন? কার কাছে দাঁড়াবেন? হাসরের ময়দানে কিভাবে দাঁড়াবেন? যারা বিড়ি সিগারেট খান, বাবারা চাচারা, বলেন এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিভাবে দাঁড়াবেন? বলেন, ইনসাফের কথা বলেন। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সেকেন্ডের জন্য কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না। তার পবিত্র দেহ মোবারক 24 ঘন্টাই মেশক আম্বরের ঘ্রাণ বইত। তিনি হাঁটলে কোনো দিকে পরবর্তী ব্যক্তিরা বুঝতো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে গেছেন। কেমনে বুঝতো? কিভাবে বুঝতো? মেশকের ঘ্রাণে বুঝতো। ওই জায়গাটাই ঘ্রাণ হইতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মোবারক সাহাবায়ে কেরাম
আতর হিসাবে, সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন।